তাহলে আজকে কি রান্না হচ্ছে? আজকের এই যে সাইডিন মাছটা আলু দিয়ে ঝাল করব, টমেটো ধনেপাতা দিয়ে। তো প্রথমে হলুদটা মাখিয়ে দিই, নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেবো। এটা কি আছে, হলুদ? হলুদ। এটা কি আছে? নুন ক চামচ? 1 চামচ। এরপরে কি মাখানো হবে? যে কড়া গরম হয়ে গেছে, এবারে সর্ষের তেলটা দিয়ে দিই। সর্ষের তেলটা দিয়ে সর্ষের তেলটাকেও গরম করে নেব ভালো করে। এই যে তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলোকে আমি উল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। একদম কড়া কড়া করে মাছ ভাজা করেছি, সব মাছগুলোকে আমি তুলে নিয়ে। দেখুন সব মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো কড়া কড়া করে সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনাদের কি কি লাগছে? এই যে এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, লম্বা লম্বা করে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আছে, এদিকে ধনেপাতা আছে। এই দিয়ে করবো। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়েও আমি আলুগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো আমি আলুগুলো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর একটু আমি ভালো করে ভেজে নেবো আলুগুলোকে। এবার আমি আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো? এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো? হ্যাঁ। এবার ভালো করে আমি কষে নেবো আলুটাকে মশলার সাথে।
তো ভালো করে আমার কষা হয়ে গেছে মশলার সাথে আলুটাকে। এবার আমি জল দিয়ে দেবো, একটু বেশি করেই জল দেবো, কেন একটু ঝোল ঝোল থাকবে, একটু একটু মাখা মাখা রাখবো, বেশি ঝোল রাখবো না। তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এই দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। ওপর থেকে এই যে ধনে পাতাটাও দিয়ে দিই, দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, অল্প কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা, আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখে কেমন লাগছে তোমাদের জানিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে তরকারিটা। তো ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।